শেখ হাসিনা আবার আসবে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, এবং এটা সাময়িক, এই বিপদগুলো সব সাময়িক। এবং শেখ হাসিনা যে উন্নয়ন করেছে, স্পষ্ট করে বলতে চাই, আবারও গণ অভ্যুত্থানের সৃষ্টি হবে, জনগণ রাজপথে নেমে আসবে। তারা তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারবে, তারা তাদের অধিকারকে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গোপন সূত্রে পাওয়া গেছে শেখ হাসিনা নাকি বাংলাদেশে ঢুকে পড়বে যে কোনো মুহূর্তে। কারণ ডক্টর ইউনূস এখন বাংলাদেশে নেই, আপনারা অনেকেই জানেন তিনি আমেরিকাতে চলে গেছেন জাতিসংঘের উদ্দেশ্যে, জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য। এই সুযোগে শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার পরিকল্পনা করতেছে, তাকে নাকি সাহায্য করতেছেন রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান। এমনই একটি তথ্য সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। তো আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন শেখ হাসিনা কি আসলে বাংলাদেশে ঢুকবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন। ম্যাজিস্ট্রেটি পাওয়ারের মাধ্যমে যদি আবারও ১/১১-র পুনরাবৃত্তি হয়, তাহলে স্পষ্ট করে বলতে চাই, আবারও গণ অভ্যুত্থানের সৃষ্টি হবে, জনগণ রাজপথে নেমে আসবে। অন্তর্বর্তীকালীন সরকারের নিয়তে যদি পরিবর্তন হয়, আরও একটি ১/১১-র পরিকল্পনা যদি তারা করে থাকে, তাহলে সংঘাত নয়, আবারও গণ অভ্যুত্থান হবে। আবারও যদি তারা স্বৈরাচার হতে চায়, তাহলে তাদের পতনের বিরুদ্ধে আন্দোলন হবে, হতেই হবে। এখন আমরা যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি, 2 মাসের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়েছে। আমি যেটা স্পষ্টভাবে মনে করিয়ে দিতে চাই, 1/11-এর পরবর্তীতে যে সরকারটা বাংলাদেশে এসেছিল, প্রথম কিন্তু সবাই তাদেরকে পছন্দ করেছিল, সাদরে গ্রহণ করেছিল গুণগত মানের রাজনীতির পরিবর্তনের জন্য। পরবর্তীতে আমরা দেখলাম ১/১১ সরকার স্বৈরাচার রূপে নিজেদেরকে জনগণের সামনে তুলে ধরল। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনেক আশা নিয়ে এই ক্ষমতাটা দিয়েছি। ইউনূস সাহেব থেকে শুরু করে যারা এসেছে তাদেরকে সাদরে গ্রহণ করেছে। কিন্তু এই মেয়াদ যদি দীর্ঘস্থায়ী হয় এবং ম্যাজিস্ট্রেটি পাওয়ারের মাধ্যমে যদি আবারও ১/১১-র পুনরাবৃত্তি হয়, তাহলে স্পষ্ট করে বলতে চাই, আবারও গণ অভ্যুত্থানের সৃষ্টি হবে, জনগণ রাজপথে নেমে আসবে। কারণ আলটিমেট যে গোলটা গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারে না। আন্দোলন সংগ্রাম, দেশের গণতন্ত্র সেই দিন প্রতিষ্ঠিত হবে যেই দিন দেশের মানুষ নিজের ভোট সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আনন্দমুখর পরিবেশে ভোট প্রদান করতে পারবে। তার আগ পর্যন্ত আমি মনে করি আন্দোলন চলছে এবং আন্দোলন চলবে, আন্দোলনের পরিসমাপ্তি ঘটে নাই। ইউনূস সাহেবকে আমি জানতে চাই, আপনি তো স্যার অনেক সম্মানী ব্যক্তি, অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি, বিশ্ব নেতারা আপনাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। নিজের মামলাটা প্রত্যাহার করলেন, নিজের মামলাটা শেষ করলেন, কিন্তু এই ১,২৮,০০০ মামলা তো আপনি প্রত্যাহারও করেন নাই, এটা নিষ্পত্তিও করছেন না। এইটা তো আমি মনে করি স্যার, এটা আপনার মর্যাদার সাথে আপনি বিশ্বাসঘাতকতা করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান সহ সকল মামলা অবিলম্বে নিষ্পত্তি করে প্রত্যাহার করতে হবে। কোন রকম কাগজপত্র ছাড়াই এইভাবে আশ্রয় দিবে, এটা আমরা প্রত্যাশা করি। বন্ধুর কাছ থেকে এটি প্রত্যাশা হবে। আমরা অবিলম্বে দাবি করব, বাংলাদেশের 18 থেকে 20 লক্ষ হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে, যারা দেশ থেকে পাচার করেছে, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের টাকা, এই দেশবাসীর টাকা, সেই টাকা লুণ্ঠনকারী এবং শত শত নেতৃবৃন্দ, কর্মীকে, ছাত্রকে হত্যা করেছে। ভারতে থাকা তার কোনো রাইট নেই, অধিকার নেই। আমরা আমাদের বন্ধু দেশের সরকার প্রধানকে বিশেষভাবে বলব, সময় থাকতে তাকে ফেরত পাঠান। বাঙালি জাতি বিশ্বের বীরের জাতি, বাঙালি জাতি সাহসী জাতি। বাঙালি জাতি যদি একবার সিদ্ধান্ত নেয়, তার পরিণতি কি হয় 5 আগস্ট সেটা প্রমাণ হয়েছে। ভারত আমাদের বন্ধু, আমরা এটা মনে করি, কিন্তু অন্যায়কারীকে তারা যদি আশ্রয় দেয়, তার ছিনিয়ে আনতে কিন্তু এই দেশবাসী একেবারে পড়ুয়া করবে, সেটা তাদেরকে মনে
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছে, গণতন্ত্রের আন্দোলন এখনো শেষ হয় না। গণতন্ত্রের আন্দোলন তখনই শেষ হবে যখন এই দেশের সাধারণ মানুষ ভোট দিয়ে তারা তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারবে, তারা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারবে। তার আগে এটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রতি বিএনপি এবং এই দেশের বিরোধী দলের সমর্থন আছে, আমাদেরও সমর্থন আছে। প্রধান কাজটি একটি ভালো নির্বাচন। সেই নির্বাচন যদি করা সম্ভব না হয় তাহলে দেশবাসী অস্থির হতে পারে। সেই দিকে এই সরকার নজর দিবে, এটা আমি মনে করি। এই সরকারকে অর্থাৎ কেয়ারটেকার সরকারকে আমি বলবো, 1 মাসের শহীদদের জন্য যে টাকা দিয়েছেন সেই জন্য আমি তাদেরকে সাহায্য করার জন্য, চিকিৎসার জন্য, তাদের পরিবারকে যে অনুদান দিয়েছে আমি আপনাদের ধন্যবাদ জানাই। এটা ভালো কাজ হয়েছে, আরো ভালো কাজ হবে। যারা গত দীর্ঘ 16টি বছর সংগ্রাম করেছে, শহীদ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এইসব শহীদদের প্রতিও দেশবাসী মনে করে সরকারের সুদৃষ্টি থাকা উচিত, তাদেরকে অনুদান দেওয়া উচিত। তাহলে বুঝবো যে গণতন্ত্রের সপক্ষে আপনারা কাজ করছেন, গণতন্ত্রের শহীদদের প্রতি আপনাদের শ্রদ্ধা আছে। যারা এই যে গত 1 মাস আগে, 1.5 মাস আগে যেসব ছাত্র জনতা নির্বিচারে জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তাদের প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, মায়া, মমতা, এটা আপনাদের যেমন আছে আমাদেরও তেমন আছে। আমরা আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত চাই। বন্ধুরা, যতদিন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, 71 সালেও এই জাতি যুদ্ধ করেছিল গণতন্ত্রের জন্য, 71 সালে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য, অধিকারের জন্য, সেটি বারবার আমরা হারিয়েছি। এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে, এই সম্ভাবনাকে কাজে লাগানো। শেখ হাসিনা আবার আসবে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, এবং এটা সাময়িক, এই বিপদগুলো সব সাময়িক। এবং শেখ হাসিনা যে উন্নয়ন করেছে, কিয়ামত পর্যন্ত তার এই দেশে ক্ষমতায় থাকা দরকার, এই সমস্ত উত্তম সিদ্ধান্ত গ্রহণকারী। আগামীতে যদি যে কোনো সুরতে, সেটা আগামীকাল হতে পারে, আগামী বছর হতে পারে, আগামী 10 বছর পর হতে পারে, 20 বছর পরে হতে পারে, কিন্তু তারা ফিরে আসবেই। প্রতিপক্ষের জন্য, বিএনপি জামাতের জন্য আজরাইল হিসেবে তারা আগামী দিনে আসবে। এবং শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কত বড় ভুল করেছে, এটি তিনি যদি আজ জীবিত থাকতেন তাহলে তার যে মূর্তি ভেঙে তার মাথার উপর যেভাবে পেশাব করে দেওয়া হয়েছে, এই দৃশ্য দেখলে তিনি বুঝতে পারতেন যে তিনি কত বড় ভুল করেছেন। বাংলাদেশে শেখ হাসিনা নেই, বাংলাদেশে আওয়ামী লীগের শাসন নেই, ছাত্রলীগ নেই, যুবলীগ নেই, চারিদিকে কেমন যেন একটা নিঃসীম নীরবতা। এরকম একটা দুর্বিষহ অবস্থা যখন চলছে, তখন সত্যিকার অর্থে আমাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ, এটি কি আওয়ামী লীগ বিরোধী হবে, আওয়ামী লীগ বিহীন হবে, আগামীতে আওয়ামী লীগ কি ফিরে আসবে, এই বিষয়গুলো নিয়ে আমি আমার সাধ্যমতো চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব। একটা জিনিস আপনাদেরকে বলি, যে এই গত 15 বছরে আওয়ামী লীগ যে অন্যায় করেছে, জুলুম করেছে, অর্থনৈতিক জুলুমটা বাদ দেন, যদি আপনি ধর্ষণ ধরেন, তারপর হত্যাকাণ্ড ধরেন, গুম ধরেন, মানবতা বিরোধী অপরাধ ধরেন, তো এইগুলো যদি আপনি 1971 সনের রাজাকার, আলবদর আর শামস তাদের কর্মকাণ্ড পাকিস্তানি বাহিনীর কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন, 1000 তো দূরের কথা, 1 লক্ষ ভাগের 1 ভাগও এই গত 15 বছর আওয়ামী লীগ করতে পারেনি। এখন সেই যে এত বড় অপরাধ, অর্থাৎ যে অপরাধে আপনি আওয়ামী লীগকে দায়ী করছেন তার চেয়ে লক্ষ লক্ষ গুণ অপরাধ করেছে তারা, পাকিস্তান। এবং পাকিস্তানের যারা দোসর, রাজাকার, আলবদর আর শামস, তারা এবং তাদের সাঙ্গপাঙ্গরা। তো দেখুন, 71-এর পরে বহু বছর কেটে গেছে, পাকিস্তান এখনো পর্যন্ত সরি বলেনি। এবং সরি না বলার সত্ত্বেও আপনি বাংলাদেশের এই সময়ের রাজনীতিতে পাকিস্তানের আধিপত্য দেখেন। তারা বুক ফুলিয়ে কথা বলছে, মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে কটাক্ষ করছে। এবং শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কত বড় ভুল করেছেন, এটি তিনি যদি আজ জীবিত থাকতেন তাহলে তার যে মূর্তি ভেঙে তার মাথার উপর যেভাবে পেশাব করে দেওয়া হয়েছে, এই দৃশ্য দেখলে তিনি বুঝতে পারতেন যে তিনি কত বড় ভুল করেছেন। এইরকম ঔদত্যপূর্ণ, কুরুচিপূর্ণ কথাবার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এখন বলছেন, আর বলার পরেও আমরা পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তাকে মাথায় করে নাচ্ছি। এই যে দেখেন বাস্তবতা, সময়ের বিবর্তনে। ওই সময় যারা রাজাকার ছিলেন, আলবদর ছিলেন, আসাম ছিলেন, রাজনৈতিক দল হিসেবে তাদের প্রমোটার হিসেবে জামায়াত ইসলামী ছিলেন, তারাও কিন্তু সরি বলেনি।
তাদেরকে গর্তে ঢুকানোর চেষ্টা করা হয়েছে, অপদস্থ করার চেষ্টা করা হয়েছে, ব্যান করার চেষ্টা করা হয়েছে, কত কিছু করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা কখনো সরি বলে নাই। তারা তাদের যে কর্ম, সেই কর্মের যুক্তি তারা খুঁজে পেয়েছে এবং তারা মনে করেছে যে তারা 71 সনে যে কাজটি করেছিলেন সেটি সঠিক ছিল, এটা একটা পলিটিক্যাল ডিসিশন ছিল এবং এটাই তাদের করা উচিত ছিল। এই জন্য তাদের কোনো অনুতাপ নেই, এই জন্য তাদের কোনো যাকে বলা হয় অস্বস্তি নেই, হীনমন্যতা নেই। তারা শুধুমাত্র পরিস্থিতি সামাল দিয়ে নিজেদেরকে রক্ষা করে আজকের যে অবস্থা, সেই অবস্থা উন্নীত হয়ে এখন এমন একটা পরিস্থিতি তারা এসেছে যে আগামীতে যদি জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসে, এটা আশ্চর্য হওয়ার কিছুই নেই। এর কারণ হলো মানুষ যখন একটা কাজকর্ম করে এবং সেই কাজের উপর সে একেবারে যাকে বলা হয় স্ট্রেট থাকে যে আমি যেটা করেছি সেটা ঠিক আছে, তখন এক ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। আর মানুষ যখন সরি বলে, ভুল সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বে এমন কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ঘুরে বেড়াচ্ছে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারলেন এবং বিস্তারিত ভিডিও দেখতে পারলেন। ডক্টর ইউনূস এখন বাংলাদেশে নেই, তিনি জাতিসংঘের উদ্দেশ্যে চলে গেছেন ওখানে ভাষণ দেওয়ার জন্য। 27 তারিখে তিনি ভাষণ দিবেন। দর্শক শ্রোতা, এই ভিডিওতে আপনারা এমনটাই দেখলেন যে ডক্টর ইউনূসের যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, ডক্টর ইউনূস ক্ষমতায় বসলে তিনি যে যে সংস্কার করবেন সেগুলো করতেছে না। সেগুলো যদি না করে তাহলে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের মতন আবারও গণ অভ্যুত্থান তৈরি হতে পারে, এমনই ঘোষণা দিচ্ছেন। আন্দোলন করে ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে আবারও নামানো হবে। যাই হোক, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারলেন, বিস্তারিত ইনফরমেশন জানতে পারলেন। তো এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।